তো গল্পের শুরুতে আমরা শুনছিলাম একটি লোককে 14 বছর আহ, একটি রুমে আটকে রাখা হয়েছিল। এরকম একটা কথা শুনছি আমরা, এরকম একটা স্টোরি পাইছিলাম। তো স্টোরিটা আজকে এক্সপ্লেন করা হলো। তো ওনার যখন 22 বছর বয়স, তখন উনি বিয়ে করে। বিয়ে করার পরে ওনার যখন একটি সন্তান হয়, তখনই উনি গুম হয়ে যায় বা ওনাকে কিডন্যাপ করে আর কি, এরকম একটা বিষয়। তো 14 বছর পর 14 বছর যখন উনি ওনার এইটার ভিতরে ছিল, যখন কিডন্যাপ করে নিছে, নেওয়ার পরে চোখ মুখ বাঁধা ছিল। বাঁধা থাকার পরে উনি চোখ মুখ খুলছে। খোলার পরে তো হঠাৎ করে ভাবতেছে যে কি ব্যাপার, আমি এখানে কেন? হয়তো কেউ টাকার জন্য হয়তো কোনো কিছু লাগে আমারে আমারে কিডন্যাপ করে আনছে আর কি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেছে, কিন্তু ওনাকে কেউ রশি টসি কেউ খুলে দেয় না। মানে কোনো রকম কোনো ইয়েই করে না আর কি, খোঁজখবর নেয় না। 4 দিনের যাবাদ যখন 4 দিন হয়, তখন একটি লোক আসে। আইসা একটি জানালার ফাঁক দিয়ে আর কি খাবার দিয়ে যায়। তো খাবার খায়া শুয়ে থাকে। তো উনি ভাবতে থাকে যে আমি এমন কি করছি, ঠিক আছে, আমি এমন কি করছি যাতে আমার এই আজকে 3-4 দিন হয়ে গেল আমার আটকে রাখা হয়েছে, ব্যাপার কি? তো উনি ভাবতে থাকে, মানুষটাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, এই করতে করতে প্রায় 1, 1.5, 2 মাস হয়ে গেছে। উনি কোনো অন্যায় বিচার পায় না যে আমার এমন কোনো লোক আছে যে আমি অন্যায় করছি, এই কারণে আমার হয়তো বন্দি করে রাখছে বা কিডন্যাপ করে রাখছে, এমন একটা বিষয় আর কি। তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর গেছে। তারপরে উনি কোনো অনেক চেষ্টা করছে আর কি জানার জন্য, কিসের জন্য ইয়া করছে। কোনো ফোন নাই, কোনো যোগাযোগ করার লাইন নাই, কোনো কিছুই নাই আর কি। মানে একজনের সাথে যে কথা বলবো, এরকম কোনো পরিস্থিতি নাই, এরকম কোনো ইয়া নাই আর কি। ঠিক আছে, এর বিষয়। পরে দেখুন এর ভিতরে প্রায় 6-7 বছর কাইটা গেছে আর কি। 6-7 বছর যখন কাটতে কাইটা গেছে, তো উনি ভাবছে হয়তো আর কিছুদিন আমার থাকতেই। আর এভাবে ওনার দিন দেখতে দেখতে প্রায় 10-12 বছর গেছে, কাইটা গেছে। তো ওনার ফ্যামিলি থেকে ওনার ওয়াইফ ছিল, ওনার সন্তান ছিল, আর অনেকেই ছিল আর কি। তো সবাই যার যার মতো চলে গেছে, বাড়ি সাড়ি ছাইড়া দিছে আর কি। তো অলরেডি 14 বছর যখন পার হয়েছে, তখন একটি ড্রামে করে নিয়ে একটা জঙ্গলের মধ্যে মানে ওনাকে সাইরা রাখা হয়েছে আর কি, মানে সাইরা দেওয়া হয়েছে। যারা বন্দি করে নিয়ে মানে কিডন্যাপ করে রাখছিল আর কি, মানে একটা ড্রামে করে বইরা একটা জঙ্গলে মানে সাইরা দিছে আর কি। তো সাইরা দেওয়ার পরে উনি ওইখান দিয়ে ড্রাম থেকে বাইর হয়। বাইর হওয়ার পরে ওনার পকেটে দেখে একটি মানে পিস্তল বা গান বলতে পারেন। আর আরেক পকেটে এ, কিছু টাকা, টাকা বলতে প্রায় 5-7 লাখ টাকার উপরে। আরেকটা দিছে গাড়ি, গাড়ির চাবি দিছে, একটা একটা গাড়ি দিছে, গাড়ির চাবি দিছে। আর তার সাথে আরো ছিল হয়েছে একটি ফোন। তো কি ব্যাপার, হ্যাঁ মানে হ্যাঁ বুঝতে পারতেছে না যে এই ফোনটা আমার জন্য কি ফোন কিসের জন্য দিছে, আর এতগুলা টাকা দিছে কেন, আর একটা গাড়ি দিছে বা কেন, মানে আর একটা পিস্তল যে দিছে এইটা বা কেন দিছে। মানে তার মাথা হয়তো একটা কোশ্চেন জায়গা জায়গা আর কি, যে 14 বছর আমার আটকায় রাখলো, আটকায় রেখা আজকে 14 বছর পরে ছাড়ছে। কি ছিল আমার অপরাধ, কি আমি করছি, এমন কি কাজ করছি যাতে আমাকে 14 বছর এই একটি রুমে, বদ্ধ রুমে মানে আটকে রাখা হয়েছে। আবার 14 বছর পর যখন ছাড়ছে, তখন দেখা গেছে আবার টাকাও দিল, আবার গান দিয়ে দিল, মোবাইল দিল। কি ব্যাপারটা মানে উনি বুঝতে পারতেছেন আর কি, এরকম একটা বিষয়। তো হঠাৎ করে ওনার ফোনে, যে ফোনটা দিছিল তারা, ফোনে ফোন আসে। ফোন আসার পরে যে এ, কে আপনি, পরিচয় ইয়া দেই। ক আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি যাতে 14 বছর আটকে ছিলেন, আটকে একটি রুমে ছিলেন, আমি আপনাকে আটকে রাখছি। কে আপনি? তো আপনি চিন্তা করেন, দেখবেন পাইবেন। আগে 14 বছর আগে ফিরা যান, দেখবেন অবশ্যই খুলে আপনি ভালো ভালো করে ভাবতে থাকেন, তাইলে আপনি মানে পাইবেন আর কি, এরকম কথা বলতেছে। তো বলতেছে পরে ও চিন্তা করতেছে যে না, এরকম কারোর সাথে আমি অপরাধ করি না, আপনার সাথে আমি 3 দিন আমি সময় দিলাম। এক 3 দিনের ভিতরে যদি আপনি আমাকে খুঁজে বার করতে পারেন তাহলে ভালো কথা। আর 3 দিন পরে যদি আপনি আমার 3 দিনের ভিতরে আপনার ইচ্ছা করলে যদি খুঁজে বার করে মাইরে ফেলতে চান, তো মাইরে ফেলতে পারেন, সমস্যা না। আর 3 দিন পরে যদি তুমি আমাকে খুঁজে না করতে পারো, তা আমি তোমাকে মাইরে ফেলবো আর কি। তুমি আমার সবসময় নজরে আছো। তো হঠাৎ করে মনে হইলো তাইলে আমি আমার বাসা যাই, মানে বাড়িতে যাই। ঠিক আছে। তো বাড়িতে গেছে, তার বন্ধু বান্ধব যে লিস্ট ছিল বা যে কাগজপত্র ছিল আর কি, এই তার ফ্যামিলির যে ফটো টোটো আরো অনেক কিছু ডকুমেন্ট ছিল, ওইগুলা দেখতে গেছে। দেখা মানে ভাবতাছে আর কি, এখান থেকে কে হইতে পারে আমার শত্রু, বা মানে কারা আমাকে কিডন্যাপ করতে পারে। 1 জন, 2 জন, 3 জন দেখতাছে,
পায় না কইরা। তো হঠাৎ করে ওর এক কাছের বন্ধুর কথা মনে হইলো। তো বন্ধুরে ফোন দিছে দুদিন পরে, বন্ধুরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কিরে বন্ধু কি খবর, তুই 14 বছর পরে আজকে তুই আমারে ফোন দিছিস, ব্যাপার কি, কি ঘটনা? বন্ধু আমি এতদিন তো 14 বছর একটি রুমে আটকা ছিলাম, এখন কালকে আমারে মানে ছাড়ছে, আমি আইসই তোরে আমি ফোন দিছি, তো এখন তুই কই, তোর সাথে আমি সরাসরি দেখা করতে চাই। তখন এই বন্ধুটির সাথে মানে দেখা করে আর কি, বন্ধুর লগে দেখা করে, দেখা করার পরে আপনার কথাবার্তি বলে, কয় এরকম এরকম বিষয় সব কিছু খুইলা বলছে। পরে হচ্ছে এই মানে আইনের আশ্রয় নেই, আইনের কাছে সব কিছু খুইলা বলে এরকম এরকম। তো আইনের তুমি এমন কি কাজ করছো তোমার যাতে 14 বছর আটকে রাখছে, অবশ্যই তো কোনো না কোনো কারণ ছিল। ও আছে, অবশ্যই আছে। পরে কথাইলে তুমি কি খাইছো না, কি কি মানে তোমার রুমের ভিতরে কি কি ছিল? আমার রুমের মতো বাসার মতো সব কিছুই ছিল, ওষুধপত্র যা আছেন, এসি টেসি সব, যা এমন কোনো জিনিস নাই যে নাই এটার ভিতরে সব কিছু আছেন। কিন্তু তোমার খাবার দিছে কে, এই লোকটারে তুমি চিনো? কও, না এই লোকটার আমি চিনি না। একটা জানালার ফাঁক দিয়ে আমাকে খাবার দিয়ে চলে যাইতো। তো আবার প্রতিদিন নুডলস, ভাত তরকারি অন্য কোনো কিছুই না, খালি নুডলস দিত। তা তাহলে তাক একটা সূত্র পাইছি, আইনের লোকে কইতাছে আর কি, তো শহরের ভিতরে যেই কয়টা রেস্টুরেন্টটা ছিল, এই কয়টা রেস্টুরেন্টের ভিতরে সবগুলো চেক দেয়। চেক দিতে 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 মানে ওনাদের 14 বছর একটা না যে ইয়াটা নুডলসটা খাইছে, তো ওনার একটা মানে আইডিয়া হয়ে গেছে না, মোর মানে একটা তাল গেছে না, যে 14 বছর যা খাইছি এটা মানে একবার মুখে দিলে কইতে পারবে যে এই নুডলসটা আমি খাইছি আর কি। তখন মানে সারা শহরে যত রেস্টুরেন্ট ছিল মানে সব জায়গাতে নুডলস খাই টেস্ট করছে, কিন্তু হয় নাই। পরে একটি রাস্তার ফুটপাতে আর কি একটি দোকান ছিল, ওইখান থেকে নুডলস খাইতে যায় আর কি। আবার যেই লোকে আর এই নুডলসটা নিয়ে দিত, যে দোকানের ওয়েটার, উনি যে লোকটা দিয়ে দিত আর কি, মানে তারা নিয়ে খাবার দিত, মানে তার প্রতিদিন রুলস ছিল এটা। তখন এই লোকটা যখন খাইছে, গেছে আর কি, যখন মুখে দিছে, তখন করছে এই নুডলস আমি খাইছি 14 বছর। তখন যে হ্যাঁ পাশের হচ্ছে যারা নুডলস নিয়ে মানে দিতে গেছিল আর কি, হ্যাঁ তো দেখা দৌড়, তখন হ্যাঁ রে ধরছে। ধরছে পরে কইছে কি ব্যাপার যে আমরা দেখা দৌড় দিলি গেলে, চুরের মন তো পুলিশ পুলিশ পরে মনে করেন ধরছে দইরা নাম জিজ্ঞেসে কেডা করছে, এমুকে করছে। পরে লাস্টে খুঁজে দেখে যে বন্ধু তারে পইলা তারে ফোন দিছিল, হ্যাঁ ওই তার বন্ধুই তারে ধরাইছে। পরে অবশেষে পরে জিজ্ঞেস কি অপরাধ, মানে অপরাধ হলো সিম্পলি ছোট একটা বিষয়। বিষয়টা হচ্ছে স্কুল লাইফে সে একজন আরেকজনের সাথে রাগারাগি করে এবং একটু হাতাহাতি করে, এই হলো অবস্থা। ঠিক আছে, এই একটু সামান্য কারণে মানে স্কুল আসছে না, একটা ছাত্র ভালো ভালো পড়াশোনা করে, একটা সে একটু খারাপ পড়াশোনা করে এরকম আর কি। তো এই নিয়ে একটু টুটকা মানে ছোটবেলায় মারামারি হয় 6 না 7 থাকতে। এই জিত তার এখনো মানে কাজ করছে আর কি, মানে বড় হওয়ার পরে এই হলো পরিস্থিতি। মানে এই কারণে হয়তো তারে এই জিত নিয়ে তারে মারছে, শিকারাইছে। তো গল্পটি পাইছি হয়েছে আমি অনলাইনে। তো সবাই গল্পটি কেমন হয়েছে সবাই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।